আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ মনকির হোসেন। মোহাম্মদ মনকির হোসেন। মনকির ভাই, আপনি কোথায় কাজ করেন? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে। আর তোমার নাম কি মা? মাহফুজা হোসেন বৃষ্টি। আপনার তো মেয়ে না? আমার মেয়ে। আচ্ছা, আমরা আগে বৃষ্টির সাথেই কথা বলি। মা, তোমার কি কষ্ট হতো একটু বলো তো। আমার লিখতে গেলে প্রবলেম হতো হাতে, আমার হাতে অনেক ব্যথা হতো অনেকক্ষণ লিখলে। আর হাতের মাসল ওয়েস্টিং ছিল। হাতের মাসল কি হয়ে যাচ্ছিল? ওয়েস্ট হয়ে যাচ্ছিল, হাতের মাসল কমে যাচ্ছিল, শুকিয়ে যাচ্ছিল। হ্যাঁ, শুকিয়ে যাচ্ছিল। সেটা কতদিন থেকে? মার্চ 2023 মার্চ। 2023 মার্চ থেকে। তাহলে আমরা বলতে পারি যে প্রায় 2 বছরের বেশি সময়, 2 বছর থেকে এরকম। হ্যাঁ, এরপরে কি হলো বলতো? দেন হচ্ছে অনেক ট্রিটমেন্ট নিয়েছি আমরা অনেক জায়গায়। তারপরে আমরা ইন্ডিয়া গিয়েছি। ইন্ডিয়া যাওয়ার পর ইন্ডিয়া থেকে আমার একটা ডিজিজ ডায়াগনোসিস হয়েছে। তারা বলেছে হিরায়ামা নামের একটা ডিজিজ। হিরায়ামা ডিজিজ। ইন্ডিয়ার কোথায় এই ডায়াগনোসিসটা হলো? কোন হাসপাতালে? সিএমসি ভেলোর। ভেলোর সিএমসি থেকে, রাইট। আচ্ছা মনকির ভাই, আপনি ওর দেশে এবং ইন্ডিয়াতে চিকিৎসার কথা একটু সংক্ষেপে আমাদের একটু বলেন তো। স্যার, প্রথমে যখন ওর হাতে এই আঙ্গুল দুটো কাঁপতো এবং লিখতে গেলে অসুবিধা হয় এবং ভাতগুলো আমরা সোজা টানি, ওদেরকে প্লেটে ভাত এভাবে আড়াআড়িভাবে টানি, তখন স্যার আমরা ঘুরে বসছি। প্রথমেই আমরা আমাদের মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রের মেডিকেল অফিসারের সাথে কথা বললো। উনি বললো নিউরোসায়েন্সে নিয়ে যান। নিউরোসায়েন্সের তারা পরীক্ষা নিরীক্ষা করে একটা কঠিন রোগের নাম বললো, চিকিৎসা হবে না। তখন ব্যায়াম ট্যামের কথা বললো। পরে আমরা প্রফেসর দিন মোহাম্মদ স্যারকে দেখাইলাম। স্যার বললো 3 মাসের ওষুধ দিল। তারপরে 3 মাস পরে কোনো ইমপ্রুভ না দিল, স্টেরয়েড দিছিল বোধ হয়। জি, স্টেরয়েড জাতীয়। তো পরে স্যারের আরেকজনকে দেখালাম, প্রফেসর মওদুদ সাহেব। এরপর আরো নিউরোসার্জন। এরপর আরো একজন স্যারকে দেখেছিলাম, এই স্কয়ারের এরি জর্জ চাকু। জি, এরি জর্জ চাকু। উনি আমাকে রেফার করলো ইন্ডিয়া। তখন ইন্ডিয়া চলে গেলাম স্যার। ইন্ডিয়া যাওয়ার পর ওনার ডায়াগনোসিস করলো হিরায়ামা। পরের বছর যাইতে বললো। পরের বছর যাইতে আসলাম, এই 24 গিয়ে আসছি। আসার পরে স্যার আমার সাথে ব্যক্তিগতভাবে এখানকার ম্যানেজার, আইটি ম্যানেজার মিস্টার অয়ন এবং তৌহিদুল ইসলাম সাহেব, আমার তখন পরিচয় বললাম যে স্যার তো পিআরপি করে, তাহলে স্যারের সাথে আমি একটু যোগাযোগ করতে চাই। এবং আরো একটা ছেলে আছে স্যার, এখানে লং লাইফ হসপিটালে চাকরি করে, ওর নামটা কি জানি। তো ও আমাকে বলছিল যে স্যারের সাথে শিগগিরই সানি। তো স্যার আমি ওদের মানে কথায় আমার তৌহিদ ভাই প্রায় মেসেজ দিত যে আপনি আসেন না কেন, দেখি লস্ত হচ্ছে না। পরে আমরা স্যার আমি আসছি। আসার পর তো স্যার আপনি পিআরপি করলেন। আল্লাহর রহমতে পিআরপির পরে আমার যেটুকু মনে হচ্ছে যে স্যার এই যে মাসল একবার শুকিয়ে যাচ্ছে, এখন এটা অনেকটা ফিল আপ হয়েছে এবং মেয়েও বলছে আমাকে যে পেইনটা হতো, পেইনটা এখন আর হয় না। এটা স্যার। আচ্ছা মা বৃষ্টি, আমরা তোমার হাতটা একটু দেখি এবং দর্শকদের আমরা দেখাই। প্রিয় দর্শক, ওর হাতটা দেখেন যে এই আমাদের হাতের এখানকার মাংসগুলো ভরা, কিন্তু ওর এই যে এখানে এটা ওয়াশিং হয়ে গেছে, মানে মাংসটা এখানে শুকিয়ে গেছে। হ্যাঁ, শুকিয়ে গেছে। এই আমাদের হাতের এই এখানে তো মানে মানে খুব মানে প্রমিনেন্ট মাংস, ওর এটাও কিন্তু এটাও অনেকটা শুকিয়ে গেছে এবং ওর এই হাড্ডিটা উঁচু বোঝা যায়। এই পাশেও এটা আমরা থিনার এমিনেন্স বলি, এটা হাইপোথিনার। এই হাত দেখি মা, তোমার বাম হাতটা কম, তোমার ডান হাতটাই হলো বেশি এফেক্টেড, তাই না? এখন প্রিয় দর্শক, ইন্ডিয়ার সিএমসি ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলোরে ওর ডায়াগনোসিস হচ্ছে হিরায়ামা ডিজিজ। হিরায়ামা একটা জাপানি শব্দ। এটা 1959 সনে এই অসুখটা জাপানে ডিসক্রাইব হয়। যে আমরা জানি যে এরকম হাতের মাংস যদি শুকিয়ে যায়, তাহলে আমরা মনে করি যে স্পাইনাল কর্ডের সার্ভাইকেল অংশে, মানে ঘাড়ের অংশে সাধারণত স্পাইনাল কর্ডে চাপ থাকলে এরকম শুকিয়ে যেতে পারে। কিন্তু আমরা ওর এমআরআইটা দেখাবো যে সার্ভাইকেল স্পাইনের এমআরআই অ্যাবসলিউটলি নরমাল, কিন্তু ওর সিমটমটা হচ্ছে যে ওর মাংসটা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং ওর শক্তি কমে যাচ্ছিল হাতে, যে লিখতে অসুবিধা হচ্ছিল, ব্যথা হচ্ছিল এবং টায়ার্ড হয়ে যেত। তো আমরা দেখলাম যে এর আসলে কোনো চিকিৎসা নাই, এটা ইন্ডিয়াতেও নাই, বাংলাদেশেও নাই। তো আমি যেহেতু পিআরপি নিয়ে কাজ করি, অনেক সময় নার্ভের জন্য কাজ করে, আর এটা একটা যেহেতু একটা মোটর নিউরন ডিজিজ, সেজন্য আমরা ওর বাবার সাথে আলাপ করলাম যে আমরা এক্সপেরিমেন্টাল ভিত্তিতে, হ্যাঁ, যেটা পিআরপি দিয়ে দেখতে চাই যে কি হয়। তো ওর বাবা মনকির ভাই আমাদের উপর আস্থা রেখেছেন। আমরা ওর 3 মাসে 3 কোর্স পিআরপি দেওয়ার পরে ওর হাত এখন লিখতে পারে, তো না, ও হাতে লিখতে পারে আলহামদুলিল্লাহ। এই বছর ও ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে
ওর পরীক্ষার সামনে আমরা ওকে ইন্টারভিউ করার জন্য আমরা ওকে এটা ডেকে এনেছি যে এটা একটা খুবই একটা আনকমন একটা ডিজিজ, এটা একটা মোটর নিউরন ডিজিজ, যে ওর হাতের মাংসগুলো শুকিয়ে যাচ্ছিল, স্পেশালি ডান হাতে। হ্যাঁ, তো সেটা আবার ওর বাবার জবানিতেই যে মাংসগুলো আস্তে আস্তে মানে ভরে উঠতেছে, এবং ও আগে যে লিখতে ওর কষ্ট হতো এখন সেই কষ্টটা হচ্ছে না। সেজন্য আমি যে বলি যে আসলে আল্লাহ তাআলা আমাদের রক্তের মধ্যেই যে অনেক কিছু শেফা দিয়ে রাখছে, পিআরপির আবিষ্কার সেই দিগন্তকে আবারও উন্মোচন করলো। হ্যাঁ, এবং ওর এই হিরায়ামা ডিজিজ যদি ভালো হয়ে যায় তাহলে আমি মনে করি যে এটা একটা বিরাট একটা সাফল্য হতে পারে পিআরপির মাধ্যমে চিকিৎসার ক্ষেত্রে। আমরা আপনাদেরকে এবার একটু দেখাতে চাই যে ওর স্পাইনের এমআরআইটা। হ্যাঁ, আমরা হ্যাঁ স্পাইনের এমআরআইটা আমাদের ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসুন। এই এখন দর্শক যে এইখান থেকে আমাদের স্পাইনাল কর্ডটা শুরু হয়েছে ব্রেনের নিচ থেকে, এবং এই যে ওর বরং নিচের দিকে একটু অসুবিধা হচ্ছে লাম্বার স্পাইনে, আমাদের সার্ভাইকাল স্পাইনে পুরো যে কোথাও কোনো চাপ নাই, যেখানকার ভার্টিব্রাগুলো ডিস্কগুলোর মানে কোথাও স্পাইনাল কর্ডের উপর কোনো চাপ দিচ্ছে না। এটা আমরা স্যাজাইটাল সেকশন দেখালাম, অ্যাক্সিয়াল ভিউতেও সেম। হ্যাঁ, কাজেই মানে সত্যি এটা ডায়াগনোসিস হচ্ছে হিরায়ামা ডিজিজ, এবং স্পাইনাল কর্ডে কোনো চাপ নাই কিন্তু হাতের মাংস ওয়াস্টিং হয়ে যাচ্ছে, মাংস শুকিয়ে যাচ্ছে। এইটা একটা আনকমন মোটর নিউরনের ডিজিজ। তো সেজন্য আমরা বলতে চাই যে পিআরপি এই চিকিৎসাটা কিন্তু মানে অনেক কিছুরই হয়তো নিরাময় হতে পারে। এটা নিয়ে অনেক গবেষণা হয়তো আমাদের সামনে করতে হবে। পিআরপি দিয়ে যেমন অস্টিওআর্থ্রাইটিস ভালো হয়ে যাচ্ছে, পিআরপি দিয়ে ব্যাক পেইন, নেক পেইন, স্পাইনের অনেক ডিজঅর্ডার যেগুলো অপারেশন লাগে না সেই অসুখগুলো কিন্তু ভালো হয়ে যাচ্ছে। তারপর আমার এক্সপিরিয়েন্স আছে যে পেরিফেরাল নার্ভ ইনজুরি হয়েছে, যে স্ট্যাপড হয়ে সাইটিক নার্ভ ইনজুরি হয়েছে, সেখানে পিআরপি দিয়ে কিন্তু মানে সাইটিক নার্ভ কিন্তু রিজেনারেট হয়ে গেছে, রিপেয়ার হয়ে গেছে, এবং তার নিউরোলজিক্যাল ডেফিসিট ভালো হয়ে যাচ্ছে। সেজন্য আমরা বলতে চাই যে পিআরপি আগামী দিনে মানুষের দুরারোগ্য ব্যাধির চিকিৎসার ক্ষেত্রে হয়তো একটা নতুন দিগন্তকে উন্মোচন করবে এবং আশার আলো জাগাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমাদের আজকের এই যে রোগী আমাদের মাহফুজা হোসেন বৃষ্টি, ও ছোট বাচ্চা মেয়ে, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, বয়স কত হবে হয়তো 17-18। তো ওর এরকম একটা আনকমন অসুখ হয়েছে। আমরা ওর জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে ও অনেক সম্ভাবনাময় একটা মেয়ে, ও যাতে এই অসুখ থেকে পুরোপুরি আরোগ্য লাভ করে ও যাতে ওর নিজের যে জীবনকে উজ্জ্বল করতে পারে, বাবা মার মুখকে উজ্জ্বল করতে পারে, এবং আমাদের দেশের কাজে লাগে। এই প্রত্যাশা করে, এই দোয়া করে আমরা আজকের মতো শেষ করছি। তো আপনারা, মনকির ভাই, আপনি এসেছেন কষ্ট করে আমাদের সাথে কথা বলার জন্য, এবং মা মাহফুজা হোসেন বৃষ্টি, তুমিও তোমার পরীক্ষার সামনে এসেছো আমাদের সাথে করার জন্য। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। স্যার আপনাকেও ধন্যবাদ। জি জি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।